স্যার লাইফস্টাইলের সাথে মেয়েলি সমস্যার সম্পর্ক আছে কিনা? 100%। পিসিওএস মানে কি আগে এটা জানতে হবে, যে মাসিক হচ্ছে না, একটা মেয়ের মাসিক হচ্ছে না, মেয়েলি সমস্যা, এটা মাসিক হচ্ছে না। তারপর হচ্ছে যে তার ওভারিতে সিস্ট হয়েছে বা পলিসিস্টিক ওভারি, বা তার বুকে লোম গজিয়েছে, এটা হরমোনাল প্রবলেম, বা তার দাড়ি মোছ হয়েছে পুরুষদের মতো, বা মাথায় টাক পড়েছে পুরুষদের মতো, বা ব্রণ হয়েছে পুরুষদের মতো, বা ঘাড় কালো হয়েছে, বউল কালো হয়েছে, আসিল হয়েছে, হ্যাঁ, মেজাজ খিটখিটে হয়েছে, তা বুঝছেন, ইত্যাদি। তো তাহলে এগুলো তো সব মেয়েলি সমস্যা না, এগুলো তো সব লাইফস্টাইলের সাথে সম্পর্কিত। তো এই জন্য এই ধরনের মানে রুগীদেরকে আমরা পরীক্ষা হিসেবে এগুলো দেখব যে তার ইনসুলিন কত। তো ইনসুলিন বেশি থাকলে, অতিরিক্ত ইনসুলিন তার অধিক টেস্টোস্টেরন তৈরি করে। মেয়েদের তো ইস্ট্রোজেন প্রজেস্টেরন হচ্ছে ডমিনেন্স হরমোন বা ইস্ট্রোজেন, আর প্রেগনেন্সিতে প্রজেস্টেরন। তাহলে মেয়েদের ইস্ট্রোজেন হচ্ছে ডমিনেন্স, পুরুষদের টেস্টোস্টেরন ডমিনেন্স। মানে পুরুষদেরও ইস্ট্রোজেন থাকে, মেয়েদেরও টেস্টোস্টেরন থাকে, কিন্তু মেয়েদের টেস্টোস্টেরন যদি বেশি হয় তখন সে পুরুষের মতো ক্যারেক্টারিস্টিক লাভ করে, এটাই হরমোনাল প্রবলেম। তাহলে অতিরিক্ত ইনসুলিন কি করে, আরও মানে আনহেলদি টেস্টোস্টেরন তৈরি করে একটা মেয়ের। তো ওইটার ফলে কি হয়, ওর বুকে লোম হয়, ওর দাড়ি হয়, ওর মোষ হয়, যেটা পুরুষদের হওয়ার কথা, মেয়ের হওয়ার কথা না, বুঝলেন না? তারপর পুরুষদের মাসিক হয় না, ওরও মাসিক হয় না। আর যেহেতু মাসিক হতে পারছে না, তো ওভুলেশন কমপ্লিট হয় না সাইকেল, তো সিস্ট হয়ে থাকে, ওভারিতে অনেক সিস্ট পাওয়া যায়। বুঝতে পারছেন? মানে এগুলো যে ফলিকলগুলো রাপচার হবে, রাপচার হয় না, তো এগুলো তো ম্যাচিউরড হওয়ার আগেই তো তার তো এটা মানে অ্যারেস্ট হয়ে যায়, কারণ তার যেই পরিমাণ তার মেয়েলি হরমোন দরকার, কিন্তু সেই পরিমাণ সে পায় না, পুরুষালী হরমোন এসে কি করে, তাকে এটা অ্যারেস্ট করে দেয়। বুঝতে পারছেন? যার কারণে মেয়েটার মাসিক হয় না। বুঝতে পারছেন? তাহলে বাচ্চা হবে? তো এইটা লাইফস্টাইল মানলে আমাদের কত মেয়ের যে পিসিওএস ভালো হয়েছে, কত যে দম্পতির বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ, কারো 12 বছর পরে, কারো 10 বছর করে, এরকম। ওদিন আমি একটা পোস্ট কে জানি দেখি রিপোস্ট করছে কোথায়, মানে 22 সালের ঘটনা, যে আমি একটা বাচ্চা কোলে নিয়ে আসছি, ওটা 12 বছর পরে বাচ্চা হয়েছে ওদের, মানে আমাদের ফলো করে তারপর হয়েছে। তাহলে তা এগুলো মেয়েলি সম্পর্কিত যত সোজা কথা হলো, শোনেন ভাই, মেয়েদের যে সাইকেল, এটা তো একটা সাইকেল, মানে এটা হলো একটা ডিসিপ্লিন। ডু আন্ডারস্ট্যান্ড? মাসে মাসে হচ্ছে, যেমন নদীর জোয়ার ভাটা হচ্ছে, তাই না? এটা একটা ডিসিপ্লিন, সূর্য চন্দ্রের সাথে সম্পর্কিত। তো এটা অনেকের চিকন মেয়েদেরও পিসিওএস হয়, কেন জানেন? কারণ ওর ডিসিপ্লিন নাই, ও রাত জাগে, ও সিরিয়াস টক্সিক আচরণ করে, বুঝতে পারছেন? আর ইনফ্লামেটরি খাবার কম খায়, কিন্তু খায় নষ্টতা, বেশি খায় না, কিন্তু যা খায় হয়তো না খেয়ে আসে, হয়তো আইসক্রিম খাইলো, নাইলে পিজা বার্গার খাইলো, মানে ভালো কিছু খায় না। তো কম খায় কিন্তু খারাপটা, বুঝলেন? তারপর হচ্ছে সে ঘুমায় দেরি করে, রাতে জেগে থাকে, তারপরে রোদরে যায় না, রোদ দেখলে তার মাথা ব্যথা করে, তার মাইগ্রেনের সমস্যা থাকে, হ্যাঁ, মাথা ব্যথা, তারপর তার টেনশন, তার টক্সিক আচরণ, তার মানে সে নেগেটিভ চিন্তা করে, তার অতীতে সব মানে যা ঘটেছে, যেটা তার ভালো লাগেনি, এগুলো নিয়ে সারাক্ষণ ভাবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।